ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করে ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনে উগ্র হিন্দুত্ববাদীদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পরে বিবৃতিতে জানানো হয়, ভারতে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি সহিংস বিক্ষোভের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ নিয়ে গত 10 দিনে দ্বিতীয়বারের মতো প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। গেল শনিবার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে উগ্র হিন্দুত্ববাদীরা। এরই ধারাবাহিকতায় মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতেও উপ হাই কমিশনারের সামনে বিক্ষোভ হয়েছে। শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী সাতিরা শারমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছিল মূলত আমরা যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে সকাল 9:30টার দিকে। খুব কম সময় ছিলেন তিনি, কিছুক্ষণের মধ্যেই আসলে তিনি আবার নিচে নেমে এসেছিলেন এবং তার গাড়িতে করে চলে গিয়েছিলেন। এই সময় আসলে গণমাধ্যমে কেউ তখন উপস্থিত ছিল না। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে বলতে হয় যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশে তলব করা হলো এ নিয়ে 10 দিনের মধ্যে দ্বিতীয়বার, অর্থাৎ 14 ডিসেম্বর তাকে তলব করা হয়েছিল ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলার ঘটনায় যে আসামিরা কিংবা যে দোষী ব্যক্তিরা তারা ভারতে পালিয়ে গেছেন এবং তা ভারত সরকারকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছিল বাংলাদেশ সরকার। সেই বিষয় নিয়ে ডাকা হয়েছিল 14 ডিসেম্বর। এরপরে আমরা জানি একটি পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটেছিল 17 ডিসেম্বর। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছিল সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার কারণ ছিল বাংলাদেশে বিভিন্ন যে আন্দোলন চলছে, অর্থাৎ ভারত বিরোধী যে আন্দোলনগুলো চলছে তার নিরাপত্তা দিতে আসলে বাংলাদেশকে আহ্বান জানিয়ে এক তলব করা হয়েছিল বাংলাদেশের হাই কমিশনারকে। এরপরে আমরা দেখেছি যে 20 ডিসেম্বর বাংলাদেশের যে হাই কমিশন অর্থাৎ বাংলাদেশ ভবনে এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং যে হাই কমিশনার তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপরে গতকাল শিলিগুড়িতে বাংলাদেশের যে ভিসা সেন্টার রয়েছে ভিসা সেন্টারের সামনে আসলে বিক্ষোভ করেছে এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই ঘটনা নিয়ে আসলে বাংলাদেশ সরকার ভারতকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে এবং এই ধরনের ঘটনাকে বাংলাদেশ সরকার অনাকাঙ্ক্ষিত এবং এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের হাই কমিশনারের কাছে আসলে বাংলাদেশ সরকার। তো যথাযথ ব্যবস্থা নেওয়ার যে আহ্বানটি বাংলাদেশ সরকার পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে তার কি ধরনের প্রত্যুত্তর পাওয়া যায়। এর আগেও আমরা দেখেছি ভারতকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যুত্তর দিতে। আমরা অপেক্ষা করছি আসলে ভারতের পক্ষ থেকে কি ধরনের প্রত্যুত্তর আসে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা গণমাধ্যমের সামনে আমরা আসলে জানতে চাই তার কাছে আসলে কি বাংলাদেশের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বিস্তারিত হয়তো আমরা পরবর্তীতে যখন তিনি কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে তখন জানিয়ে দিতে পারবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাতিরা শারমিন।